Hello dear student, welcome to our channel and your channel, your success guide. তো প্রতিদিনের মতোই যে ক্লাসগুলো আমি নিয়ে আসছি, আজকেও আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অনুপাত সমানুপাতের পার্ট 3। অর্থাৎ এই ক্লাসটি তোমাদের অনুপাত সমানুপাতের শেষ ক্লাস। কিছুটা তোমাদের বলেছিলাম যে যদি দুটি পার্টে আমি শেষ না করতে পারি বা আরো কিছু যদি তোমাদেরকে ইনফরমেশন বা আরো কিছু অঙ্ক বিভিন্ন টাইপের যদি থেকে থাকে এই চ্যাপ্টারতে, তো আমি আরেকটি পার্ট নিয়ে আসবো। সেই জন্য আমি অনুপাত এবং সমানুপাতের আরেকটি পার্ট নিয়ে চলে এসেছি, পার্ট 3 ক্লাস। আজকেই শেষ ক্লাস অনুপাত সমানুপাতের। তো চলো, তোমরা 23 নম্বর পর্যন্ত আগের দিন অঙ্ক করিয়েছিলাম। তোমরা যদি আগের ক্লাসগুলি না দেখে থাকো তো অবশ্যই দেখবে এই চ্যানেলের প্লেলিস্টে ওই ক্লাসগুলি সবকিছু আছে। ম্যাথ বলে আলাদা প্লেলিস্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। তোমরা সেই প্লেলিস্টে গিয়ে যে যার সাবজেক্ট যেটা তোমার ক্লাস দরকার সেই ক্লাসগুলি কিন্তু তুমি মানে সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করা যাক। আজকের প্রথম অঙ্ক 24 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, দেখো বোর্ডের উপরে 24 নম্বর অঙ্ক যাচ্ছে, তোমরা একটু পড়ো, তার সাথে আমিও পড়ছি। অঙ্কটি বলেছে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। পড়তেই পারছো তোমরা, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের চেয়ে বা সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তো সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত বলেছে। তো দেখো 24 নম্বর অঙ্ক, আমি একটু নিচে লিখি। 24 অঙ্কটি হচ্ছে এটা যে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। তো সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তো সুরেশের ওজনকে আমি x ধরছি, আর তাহলে সঞ্জয়ের ওজন কত হবে? সুরেশের থেকে 30 কেজি বেশি, যেটা বলেছে দেখো সঞ্জয়ের ওজন। তো কি করব, এখানে এটা হলো সুরেশের ওজন, তো সঞ্জয়ের ওজন কি 30 কেজি বেশি, এটা করব বেশি মানে বাড়িয়ে দিলাম। তো কত বলেছে? টোটাল ওজন আমাদের প্রথমে বলে দিয়েছে দেখো 120 কেজি। টোটাল ওজন কত বলেছে? 120 কেজি। তাহলে দেখো 2x প্লাস 30 সমান 120, বা 2x এই 30টা ওইদিকে বিয়োগ হয়ে যাবে, এদিকে যোগ আছে, সমানের উপরে গেলে বিয়োগ হয়, নিশ্চয়ই জানো এগুলো। বা এবার দেখো পা লিখবো না, ডাইরেক্ট করে দিচ্ছি কাটাকাটি। 45 2 দিয়ে কাটলে 90, 90 এর অর্ধেক কত? 45। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে? 45। তাহলে কি পেলাম? এটা কিন্তু আমরা পেলাম সুরেশের ওজন পেলাম। তো সঞ্জয়ের ওজন কত? এর থেকে আরো বেশি। তাহলে সুরেশ, এবার অনুপাত কি চেয়েছে? অনুপাত চেয়েছে তোমার সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত। তাহলে একটা 45 পেয়েছি, আর একটা কত পাবো? আরেকটা পাবো, তোমরা বলবে এর থেকে 30 কেজি যোগ করতে হবে। এই 30 কেজি যোগ করবো, তাহলে কত হবে? 5 আর 4 3 7, তাই তো? 45 = 75। তো কয়দিন যাবে? 5 দিয়ে যাবে, 5 9 45, 5 15 75। এবার 3 5 15, 3 3 9, 3 দিয়ে কাটলাম, তো 3:5। তো এটাই তোমাদের आंसर, 3:5। তো দেখো অপশন নাম্বার তোমাদের সি। অপশন নাম্বার সি তে তোমাদের এই आंसरটি হয়ে যাবে। অপশন নাম্বার সি তোমাদের রাইট आंसर। অপশন নাম্বার সি তোমাদের রাইট आंसर হয়ে যাবে। নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছো? মিটিয়ে দিচ্ছি আমি অঙ্কটি। তো তারপরের অঙ্ক হয়ে যাচ্ছে তোমাদের 25 অঙ্ক। তোমাদের সামনে যাচ্ছে, অঙ্কটি পড়ো, তার সাথে আমিও পড়ছি। কিছু টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়। দেখো এ বি এর দ্বিগুণ টাকা মানে এ বি যত পায় তার থেকে এ মানে বি এর ডবল টাকা পায়, এবং বুঝতে পেরেছো, এবং বি সি এর 4 গুণ টাকা মানে সি আবার যত টাকা পায় তার থেকে বি 4 গুণ টাকা পাচ্ছে। হ্যাঁ, তো
তাদের অংশের অনুপাত কত, মানে তাদের যে টাকা পেয়েছে সেই টাকার অংশের অনুপাত কত। তো দেখো এটা 25-এর অঙ্ক, 25 নম্বরের অঙ্ক, 25। দেখো 25 নম্বর অঙ্ক বলেছে a:b। কি লিখবো আমরা? a:b সমান কি লিখবো? a:b সমান লিখবো প্রথমে a b এর দ্বিগুণ টাকা পায়, তাহলে a:b দ্বিগুণ, তাহলে b কে যদি আমি 1 ধরি তাহলে a কি হবে না দ্বিগুণ হবে, মানে কি হবে 2 হবে। 1 ধরলাম, 1 এর ডবল কি 2, 1 কে 2 দিয়ে গুণ করলে ডবল পাওয়া যাবে, তাহলে 2। এবার দ্বিতীয় যে এটা বলেছে bc এর 4 গুণ টাকা পায়, আবার আমি c কে 1 ধরছি, তাহলে b কত হবে 4 গুণ টাকা হলে 4। এবার আসল abc বার করতে হবে, কারণ এখানে b এর মান 1, এখানে b এর মান 4, এরকম হবে না। তো আমি শিখিয়েছি প্রথম ক্লাসে, আজকে 3 নাম্বার ক্লাস, আমি প্রথম ক্লাসে একদম শিখিয়েছিলাম, ওই কনসেপ্টটাই দেখতে হবে বা এখানে ইউজ করতে হবে। তোমরা যদি আগেকার ক্লাসগুলি না দেখো কিন্তু এই ক্লাসটি বুঝতে কিন্তু সমস্যা হবে, সেই জন্য বলবো আগেকার ক্লাসগুলি তোমরা দেখে নেবে। তো 4 দুগুণে 8, s2 কত হবে a b গুণ হবে, মানে 4 1 কে 4 আর 1 1 কে 8। দেখো আর কিছু করারই নাই, উত্তর চলে এসেছে, উত্তর চলে এসেছে তোমাদের, এইটা হচ্ছে তোমাদের উত্তর 8:4:8। তাহলে দেখো এটা হচ্ছে তোমাদের অপশন বি, অপশন বি দেখো তোমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো কত সহজ অঙ্ক, কত সহজে হচ্ছে, কত বড় মনে হচ্ছিল অঙ্কটি, কিন্তু অঙ্কটি বড় না, কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে অঙ্কটি আমি মিটিয়ে দিচ্ছি, যত বড় অঙ্ক দেখবে সহজে করা যাবে, ভাষা বড় থাকুক না সেটা দেখে ভয় করলে হবে না। বেশ ম্যাক্সিমাম দেখেছি যত বড় বড় অঙ্ক ভাষা লেখা থাকে, অঙ্ক কিন্তু ভয় ঢাকায় এসে অঙ্কটি কিন্তু আলটিমেট ছোটই হয়। হ্যাঁ, তারপরে দেখো 26-এরটা, আজকের ক্লাসটি একটু শর্ট দেবো, মানে বড় ক্লাস না আজকে, এমনিতে আমার 40-50 মিনিটের ক্লাস দেই, তো আজকের ক্লাসটি 30-35 মিনিটের ক্লাস হবে আশা করছি, তো তার মধ্যে হয়ে যাবে। 26-এর অঙ্ক, কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে, কিছু অর্থ মানে টাকা, হ্যাঁ পি কিউ আর, পি একজন, কিউ একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি ধরে নাও, তো তাদের মধ্যে কি 6:19:7 এই অনুপাতে ভাগ করা হলো। ঠিক আছে, কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর কিউ যে আর এর থেকে, কিউ যে ব্যক্তি সে আর এর থেকে কি নিয়েছে 200 টাকা নিয়েছে, ঠিক আছে, পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায়, তাদের অর্থের মানে তাদের টাকার অনুপাত দাঁড়ায় তখন 3:10:3। মোট অর্থ কত? তাহলে আমাকে দেখো পি কিউ আর বলেছে, কিন্তু পি কিউ আর সবকে ধরে কাজটা করবো না, দেখো খুব শর্টে করে দেবো। কিউ আর এর মধ্যে ই হচ্ছে, মানে কিউ আর এর থেকে 200 টাকা নিচ্ছে, তো কিউ আর এর অনুপাত দিয়ে কাজটা করবো। হ্যাঁ দেখো 26 নম্বর অঙ্ক, 26 নম্বর অঙ্ক হচ্ছে এটাই, যে কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। কিউ আর এরটা আমি করবো এখানে, কিউ ইজ টু আর কত, প্রথমে কত ছিল কিউ ইজ টু আর অনুপাত ছিল 19:7, এটা সমান দিচ্ছি না, 19 কত ছিল 7 ছিল, 19:7। তো এখন কি হয়েছে, টাকা 200 টাকা নেওয়ার পর কত হয়েছে 10:3 হয়েছে। কিউ আর থেকে কত নিয়েছে, এই কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে, এই এর থেকে নিয়েছে। তো যাই হোক, দেখো একটা জিনিস দেখো, তোমরা বলবে টাকার পরিমাণ তো একই আছে, দুজনের মধ্যে যে টাকা পরিমাণ ছিল এই কিউ আর আর, দেখো এই অনুপাত ছিল, এই অনুপাত হয়েছে, যাই হোক, কিন্তু দুজনে ধরলাম, আমি তোমাকে বলছি যে আমার কাছে 1000 টাকা, আমার বন্ধুর কাছে, বা তোমার কাছে 1000 টাকা, তোমার বন্ধুর কাছে কত ছিল 1500 বা 2000 টাকা ছিল সাপোজ। তো তোমাদের যে যোগফল হবে টাকার কত হবে 3000 টাকা হবে, তোমার কাছে 1000 টাকা, তোমার বন্ধুর কাছে 2000 টাকা। তুমি যদি তোমার বন্ধুর কাছে 500 টাকা নিয়ে রাখো, ওই 2000 টাকার থেকে নাও, তাহলে কি হবে, তোমার কাছে 1500 টাকা হবে, হবে কি হবে না? কারণ তোমার বন্ধুর কাছে কত হবে 1500 টাকা, তাহলে দেখো 1500 টাকা যদি যোগ করা হয় সেই 3000 টাকাই থাকবে। তো টাকার মোট টাকার পরিমাণ তো চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে মোট অনুপাতের পরিমাণ কিন্তু চেঞ্জ হওয়া উচিত না,
তো দেখো 19 এর সাথে যোগ করলে কত হয় 26, কত হয় 26 হয় 26। হ্যাঁ, লাল কালিতে লিখি, দেখতে ভালো লাগবে নাকি। তো কত হবে, এই দুই যোগ করে কত হচ্ছে 26 হচ্ছে, এই দুটিকে যোগ করে 26। তো আগে এই দুটিকে যোগ করে কত হচ্ছে দেখো 13, 10 আর 3 কত 13। তাহলে এখানে 26 এখানে 13, তাহলে আমাকে এইটাকে কত করতে হবে 26 করতে হবে। তো 13 দুগুণে 26, 13 সাথে যদি 2 গুণ করি কত হবে, 13 সাথে নিচে গুণ করে দিচ্ছি, এর সাথে 2 যদি গুণ করে দেই তাহলে তো 26 হবে। তার জন্য আমাকে এইটার সাথে 2 গুণ করতে হবে। কত করব 2 গুণ করব, তাহলে কত হচ্ছে দেখো, মানে একটা দুটোই একটার সাথে 2 গুণ করতে পারবো না, দুটোর সাথে 2 গুণ করতে হবে। তো 10 দুগুণে কত হচ্ছে 20 আর 3 দুগুণে 6। তাহলে দেখো এখানে ছিল একটা জিনিস, দেখো এখানে 1 দিয়ে গুণ করে দিচ্ছি, অসুবিধা নাই। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এইখান থেকে 1 টাকা নিয়েছে, দেখো অনুপাতে কত নিয়েছে 1 নিয়েছে, এখানে 7 থেকে কত হয়ে গেছে 6, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে 8 আর প্রথমটা হচ্ছে কিউ। তো এখান থেকে আর এর থেকে 1 নিয়েছে, নিয়ে 19 ছিল, দেখো 6 থেকে 1 কমে গেছে, 1 বেড়ে গেছে, কত হয়ে গেছে এই 20 হয়ে গেছে, তাই তো। তাহলে 1 এর ডিফারেন্স হয়েছে, ডিফারেন্স কত হয়েছে 1 ইউনিটের, 1 ইউনিট, 1 ইউনিটের ডিফারেন্স মানে কত, বইয়ে তোমাদেরকে মানে কোশ্চেন তোমাদের বলেছে, সেটা বলেছে তোমাদের 200 টাকা, 1 ইউনিট সমান কত 200 টাকা। তাহলে কি চেয়েছে তোমাদেরকে এবার চেয়েছে যেটা এরকম অঙ্ক আগে করিয়েছি, কিন্তু এই নতুন কনসেপ্ট এটা বোঝানোর জন্য অঙ্কটি কিন্তু নিয়েছি। তো বলেছে তোমাদের মোট অর্থ কত, মোট অর্থ কত, তাহলে মোট অর্থ কত হবে তোমাদের, মোট অর্থ কিন্তু লিখিনি, মোট অর্থ হবে দেখো 19 অনুপাতগুলো যোগ করতে হবে, 19 তারপরে কত ছিল 7 প্লাস কত ছিল তোমাদের 19 6 7, প্রথমে 6 19 7, তাই তো। তাহলে দেখো এটা 1 ইউনিটের মান 200 পেলাম, এটা কত ইউনিট হচ্ছে, এটা হচ্ছে 25 এর সাথে 32 ইউনিট হচ্ছে। তাহলে 32 ইউনিটের সাথে 200 গুণ করে দিতে হবে, 1 ইউনিটের মান কত 200, তাহলে 32 দুগুণে 64, 64 বা 200, বাস উত্তর হয়ে গেল। তাহলে মোট অর্থের পরিমাণ কত 6400 টাকা। এটা তোমাদের দেখো অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ তে আছে, এই অপশনে আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। এটা একটু হয়তো জটিল ছিল অঙ্কটি, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। আর একবারে যদি বুঝতে না পারো এই বারবারই ভাই রিপিট করে দেখবে, ক্লাস তো রেকর্ডিং ক্লাস, অসুবিধা নেই, অঙ্ক তো রেকর্ডিং ক্লাসে খুব ভালো, তুমি বারবার রিপিট করে দেখে বুঝতে হবে। হ্যাঁ, তো এটা মুছে দিচ্ছি। তারপরে অঙ্ক হচ্ছে 27 অঙ্কটি, দেখো তোমাদের সামনে যাচ্ছে, পড়ো, ভালো অঙ্ক একটা, সেই জন্য আমি সিলেক্ট করেছি। সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3। পুরো পৃথিবীতে জল এবং স্থল কত আছে ধরে নাও 1:3, 3 ভাগ জল 1 ভাগ স্থল, তোমরা তো ছোট থেকে সবাই বলে আসি আমরা, জানি ছোট থেকে 3 ভাগ জল 1 ভাগ স্থল। কিন্তু এখানে কিন্তু উল্টো করে দিয়েছে, এখানে করেছে জল স্থলের অনুপাত, জল কম করে দিয়েছে, স্থল বেশি করে দিয়েছে, অঙ্ক তো হতেই পারে। তো বলেছে জল স্থলের অনুপাত কত বলেছে, জল আর স্থলের অনুপাত বলেছে 1:3, এবং দক্ষিণ গোলার্ধে কত 1:9 মানে 1:9, এবং উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত তোমায় চেয়েছে। দেখো ভালো করে দেখো অঙ্কটা, এইটা হচ্ছে পৃথিবী, সমগ্র পৃথিবীতে কি বলেছে জল আর স্থল কত বলেছে, স্থল বলেছে তোমাকে 1:3, জল কম করে দিয়ে স্থল, যাই করুক জল কম করেছে স্থল বেশি করেছে, 1:3 করেছে, ঠিক আছে। তো এবার দেখো পৃথিবী উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ জানা নিশ্চয়, এটা যে নিরক্ষরেখা,
যার মান 0 ডিগ্রি, ভূগোলে তোমরা পড়েছো নিশ্চয়। এইটা হচ্ছে উত্তর গোলার্ধ, উত্তর নর্থ লিখছি, এটা সাউথ মানে দক্ষিণ গোলার্ধ। তো কি বলেছে, এই উত্তর গোলার্ধে বলেছে তোমাদের, এই উত্তর গোলার্ধে চেয়েছে, দক্ষিণ গোলার্ধে বলেছে তোমাদের 1:9, মানে জল 1 আর স্থল 9। তাহলে দক্ষিণ গোলার্ধে, এই উত্তর গোলার্ধে কত হবে, জল ইস্টু স্থল অনুপাত। হ্যাঁ, জল ও স্থল অনুপাত উত্তর গোলার্ধে কত হবে সেটা তোমাদের চেয়েছে। তো দেখো একটা জিনিস বুঝে নাও, এইখানে কত, এইটা 10, টোটাল যোগ করলে কত হচ্ছে 10। তাহলে দেখো মানে পুরো জায়গাটা উত্তর এবং দক্ষিণ গোলার্ধে একই হবে। আমি পৃথিবীকে অর্ধেক অর্ধেক ভাবে ভাগ করছি না, নিরক্ষরেখা পৃথিবীকে কি সমান দুভাগে ভাগ করে, তো এদিকেও যত থাকবে এদিকেও তত থাকবে। তো এইদিকে যদি 10 হয় তাহলে নিশ্চয়ই বলবে তোমরা এদিকেও 10 হবে, হবে কি হবে না? এইদিকে যদি 10 হয় এদিকেও 10 হবে, তাহলে টোটালটা কত হবে 20। টোটাল কত হবে 20 হবে। এটা এটা বুঝলা না, টোটাল কত হবে, এই 10 উত্তর গোলার্ধে 10 আর দক্ষিণ গোলার্ধে 10, 10 10 কত হবে 20 হবে, তাই তো? তাহলে এখানে 3 আর 4 এ কত আছে, 3 আর 1 4, 4 কে 20 করতে গেলে কি করতে হবে, এটা কি সমগ্র পৃথিবীর বলেছে জল স্থল অনুপাত। তাহলে 3 আর 4 3 আর 1 4, 4 কে আমাকে 20 করতে হবে, সেজন্য 5 দিয়ে গুণ করতে হবে, 4 5 20, মানে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 1 কে 5, 3 5 15, এরকম ভাবে করতে হবে। আমি করে দিচ্ছি, দেখো আমি অঙ্কটা এখানে করে দিচ্ছি। অঙ্কটি হচ্ছে তোমাদের 27 নম্বরের অঙ্ক। দেখো খুব সহজ অঙ্ক, জল ইস্টু স্থল, বর্গীর জল লিখছি আর স্থল এটা লিখছি, স্থল কত আছে 1:3। এটা কি আছে সমগ্র পৃথিবীতে। আর দক্ষিণ গোলার্ধে কত আছে, দক্ষিণ গোলার্ধ বলে লিখছি এরকম ভাবে, দক্ষিণ গোলার্ধে কত আছে 1:9। তো এটা কত হচ্ছে দেখো, সেইরকম ভাবে বললাম, এটা 10 হচ্ছে। তাহলে এটাকে 10 এর ডবল হবে, পুরো পৃথিবীতে 10 এর ডবল হবে। দক্ষিণ গোলার্ধ মানে কি অর্ধেক, অর্ধেক পৃথিবী। তো অর্ধেক পৃথিবীতে 10 হয় তাহলে পুরো পৃথিবীতে কত হবে, 10 এর ডবল হবে, হবে কি হবে না, 20 হবে। তো এখানে 20 করতে হবে আমাকে। তো 3 আর 1 4 আছে, 4 কে 20 করতে গেলে কি করতে হয়, 5 দিয়ে গুণ করতে হয়, সেই 5 দিয়ে আমি গুণ করব। তো অনুপাতে একটাকে গুণ করা যায় না, তোমরা জানো দুটোকে গুণ করতে হবে, আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি। তো 5 1 কে 5, 3 5 15, হ্যাঁ 3 5 15। এবার বাদ দিয়ে দাও, এটা থেকে এটা বাদ দিয়ে দেই, চলে আসবে দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে কত হবে সেটা উত্তর বলে দিচ্ছি। উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে কত হবে, দেখো 5 থেকে 1 বাদ দিলে কত হয়, তোমরা বলবে 4, খুব সহজ। 15 থেকে 9 বাদ দিলে কত হয়, তোমরা বলবে কত হয় 6। এবার কাটাকাটি করো, 2 2 4, 3 2 6। এরকম করে বিভিন্ন মাস্টার বিভিন্ন রকম ভাবে শেখায়, কিন্তু আমি দেখলাম কি এত কঠিন ভাবে শিখে লাভ নাই, সহজ করে শেখানো ভালো। দেখো ছবিটা এঁকে সহজ করে শিখে দিলাম, যদি না বুঝতে পারো তো আবার রিপিট করে দেখবে। হ্যাঁ, খুব সহজ করে শিখে দিয়েছি। দেখো অপশন নাম্বার কততে আছে, অপশন নাম্বার বি 2:3। যদি একবার বুঝতে পারো তো কিন্তু আর ভুলবে না। আমাকে আমার টিচার অনেক রকম বিভিন্ন মানে জটিল ভাবে আমাকে শিখিয়েছিল, তো আমি সবসময় ভুলে যাই, ওই নিয়মটা আমার এখনো মনে নাই। কিন্তু আমি দেখলাম যে এটা নিজে থেকে আমাকে একটা তৈরি করতে হবে, যে আমাকে শর্টকাট, তোমরা যখন অনেকটা শিখে যাবে অঙ্ক, তোমরা নিজে নিজে শর্টকাট তৈরি করতে হবে। হ্যাঁ, সেটা তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস সাথে সেটা কিন্তু চলে আসবে। তো এটা কি অপশন নাম্বার বি, অপশন বি তে আছে এটা। দেখো অপশন নাম্বার অপশন বি তোমাদের রাইট आंसर। এটা মিলিয়ে দিচ্ছি তাহলে 27টা। আর তোমরা নিশ্চয় দেখেছো ডব্লিউবিএসএসসি যে সিলেবাস চেঞ্জ হয়েছে, অঙ্কেরটা বলছি আমি। অঙ্ক গ্রুপ ডি তে যেটা 15 ছিল সেটা কিন্তু কমিয়ে 10 হয়ে গেছে। কিন্তু আবার অপর দিকে গ্রুপ সি তে কি হয়েছে, 15 ছিল সেটাতে বাড়িয়ে কিন্তু 20 করে দিয়েছে। তাই অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে একটু কম জোর দিলে হবে,
অঙ্কর দিকে একটু বেশি জোর দাও। রিজনিং এ তোমাদের টিচার নিয়োগ করা হয়েছে রিসেন্টলি, তো 2-1 দিনের মধ্যে রিজনিং ক্লাস তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো 28 অঙ্ক, 28 নম্বর অঙ্ক দেখো তোমাদের সামনে যাচ্ছে, তোমরা পড়ো কিন্তু। 28 অঙ্ক হচ্ছে 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। 20 লিটার যদি একটা মিশ্রণ করা হয়, সেখানে দুধ আর জল মানে চিনি শরবত এগুলো একটা মিশ্রণ, তোমরা জানো, ভৌত বিজ্ঞানে পড়েছো। তো 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, 4 লিটার যদি মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে দুধ ও জলের অনুপাত কত হবে? দেখো 20 লিটার কি আছে মিশ্রণ, দুধ ও জলের মিশ্রণ আছে 20 লিটার। 20 লিটার থেকে তুমি 4 লিটার বাদ দিয়ে দিই, আগে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কত হবে? এটা 16 লিটার হবে, তাই তো? 16 লিটার। তাহলে কি থাকছে? তাহলে থাকছে তোমাদের এই 16 লিটার মধ্যে 5:3 অনুপাতে নিশ্চয়ই দুধ আর জল আছে, তাই তো? 5:3 অনুপাতে নিশ্চয়ই দুধ আর জল আছে। তাহলে 16 লিটারে দুধ আছে, দেখো কত আছে দুধ, 16 গণিত দেখো 5 আর 3 8 হয়, মোট অনুপাত নিচে বসে। মোট অনুপাত 8 এর মধ্যে কত? 8 এর মধ্যে কত দুধ আছে? 5। তাহলে 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 10 লিটার কিন্তু দুধ আছে 16 লিটারে। আর জল নিশ্চয়ই 10 লিটার যদি দুধ থাকে, জল 6 লিটার আছে, আর করার দরকার নাই। এবার কি বলেছে? হ্যাঁ, এর নতুন দুধ আর জল অনুপাত বার করতে বলেছে। দুধ আর জলের অনুপাত, নতুন অনুপাত চাইছে। কখন? যদি আরো আমি কি বলেছে, ওই 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ যদি কি ডালি, সমপরিমাণ দুধ মেশানো হয়, তাহলে 4 লিটার আমি তুলে নিয়েছি মিশ্রণ, তো সমপরিমাণ দুধ মেশাবো, মানে 10 এর সাথে দুধ কত আছে? 16 লিটারে 10 লিটার দুধ আছে আর 6 লিটার কি জল আছে, তাহলে আমি সমপরিমাণ কি বলেছে? দুধ মেশাবো। তো 4 লিটার প্রথমে মাইনাস করে দিয়েছি, সেই 4 লিটারে কি পুরোপুরি দুধ মেশাতে হবে। তো এখানে কত হবে? দেখো হবে 16, এখানে 4 যোগ করলে কত হয়? 16। আর জল কত হবে? জল হবে তোমাদের 6। তাহলে কাটাকাটি করো, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলাম, তাহলে 8 মোটা করে লিখি 8:3। এটা তোমাদের কত নম্বর অপশন আছে? সরি, ষোলো লিটারে এটা ভুল হয়ে গেছে, যোগেই ভুল হয়ে গেছে। এখানে 4 লিটার জল মেশাচ্ছি, আমি 16 করে দিচ্ছি, মানে 4 লিটার দুধ মেশাচ্ছি 10 এর সাথে, 14 লিটার কি হবে? 14 লিটার তোমাদের কি হবে? দুধ হবে। এখানে 14 ইস্টু কত হবে? 14 ইস্টু হবে তোমাদের 6, তাহলে 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6, 7:3 হবে, 7:3। এটা তোমাদের রাইট आंसर। অপশন নাম্বার তোমাদের কত দেওয়া আছে? এটা 7:3। দেখো অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ তোমাদের কিন্তু রাইট आंसर 7:3। আর দুটি অঙ্ক আছে, এটা মিলিয়ে দিচ্ছি, আর দুটি অঙ্ক করে দিচ্ছি। এইরকম অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, বই যদি কি কিনবে? একমাত্র বাংলা মিডিয়ামের ভালো বই হচ্ছে তোমাদের সুবীর দাস ছায়া প্রকাশনের বই, সুবীর দাস স্যারের লেখা বই। সেই বইটা কিনে কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, বা না কিনে কোথাও তোমার বন্ধু বান্ধব ভাই বোনের যদি জোগাড় করে তুমি পাও তাহলে দেখবে, না হলে নতুন কিনতে পারো। এটা 29 অঙ্ক দেখো তোমাদের সামনে যাচ্ছে, 29 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, পড়ো তোমরা, তার সাথে আমিও পড়ি। একজন দক্ষ, একজন অর্ধদক্ষ, মানে অতটা দক্ষ নয়, হাফ অর্ধদক্ষ, এবং একজন অদক্ষ শ্রমিক, কি একজন খুবই ভালো দক্ষ, অনেকদিন থেকে কাজ করছে, আর একজন কি অর্ধদক্ষ, মানে কিছুদিন কাজ করা হয়েছে, অর্ধেকটা শিখেছে, অর্ধদক্ষ। এবং একজন কি অদক্ষ, মানে নতুন জয়েন করেছে ধরলাম কাজে। হ্যাঁ, শ্রমিক যথাক্রমে কি 7 দিন, 8 দিন এবং 10 দিন
কাজ করে, 7, 8 এবং 10 দিন কাজ করে যথাক্রমে, তো মোট 369 টাকা মজুরি পান। তাদের কাজের অনুপাত মানে একদিনে কতটা কাজ করে, হ্যাঁ কাজের অনুপাত 1/3, 1/4 মানে 1/3 ইস্টু 1/4 ইস্টু 1/6 হলে প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা করে পাবে বা পান। দেখো প্রথমে এই মাথা খারাপ যেটা দিয়েছে 1/3, 1/4 এবং 1/6, এই পূর্ণগুলোকে আমি কিন্তু এই ভগ্নাংশগুলোকে ঠিক করে নিতে হবে। 1/3 ইস্টু 1/4 ইস্টু 1/6 এগুলো থাকলে কিন্তু কাজ হবে না, মাথা ব্যথা করছে। তো দেখো এগুলো লসাগু দিয়ে গুণ করে দেবো, লসাগু দিয়ে গুণ করবো। 3, 4 এবং 6 লসাগু কত? 3, 4 এবং 6 লসাগু নিশ্চয়ই তোমাদের 12 হবে। 12, তো 12 দিয়ে গুণ করো, মুখে মুখে করো। 12 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 12 দিয়ে গুণ করো, 3 4 12, তাহলে এখানে 4। একে 12 দিয়ে গুণ করো, কত হবে? জায়গা ছাড়ি, হ্যাঁ 12 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 3। একে 12 দিয়ে গুণ করি 2, তাহলে এটা 3 2, তাহলে 4:3:2 মানে 4:3:2। তো এবার কি হবে? এরকম কাজ করে, তাহলে প্রথম জন কত, যে একজন দক্ষ শ্রমিক কতদিন কাজ করেছে? 7 দিন। অর্ধদক্ষ কতদিন কাজ করেছে? 8 দিন। এবং অদক্ষ কতদিন কাজ করেছে? 10 দিন। তো দেখো গুণ করো, এর সাথে যদি আমি প্রথমটা কতদিন বলেছে? 7 দিন, 4 × 7 ইস্টু 3 গণিত 8 দিন কাজ করেছে অর্ধদক্ষ। টোটাল কাজটা বার করে নিচ্ছি সবার। আর এই কতদিন কাজ করেছে? 10 দিন, 10 দিন কাজ করেছে। টোটাল কাজের অনুপাত কিন্তু বার করে নিচ্ছি এটা থেকে। দেখো 4 দিয়ে যাবে 4, 4 দুগুণে 8, এখানে 2 দুগুণে 4 হয়, তার একটা 2 কোথায় আছে? ভিতরে বড় আছে, 5 দুগুণে 10 করে দিলাম। ঠিক আছে, আর কাটাকাটি কিন্তু যাবে না। তাহলে কত হচ্ছে? 7:6:5। এটা তাদের কি? তাদের টোটাল কাজের অনুপাত করে নিলাম। তো এবার কি বলেছে? কাজের অনুপাত বার করলে তবে তো টাকা বার করতে হবে, কাজ অনুসারে টাকা পাবে। তো কি বলেছে? 369 টাকা মজুরি পান, তাহলে কি প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা পান? এই দক্ষ শ্রমিক 7, এটা মানে 7 কতর মধ্যে পাচ্ছে? 7 কাজ কত কাজের মধ্যে করছে ও? দেখো 6 5 11 আর একে এই 7 18, 7 করছে 18 কাজের মধ্যে। যে অদক্ষ দক্ষ শ্রমিক সে 7 কাজ করছে, তাহলে সে 18 মধ্যে 7 কাজ করছে, তাহলে সে টাকা সেরকম পাবে। তাহলে 369 টাকার মধ্যে কত হবে? ডাইরেক্ট গুণ দিলে হয়ে যাবে। তো কত দিয়ে যাবে? কাটাকাটি 9 দিয়ে যাবে, 9 দুগুণে 18, 4 9 36, 9 কে 9 গুণ করা যাক। 7 কে 7, 4 7 28 বাই 2। এটাকে যদি করা হয় তো কত হবে? এটা যদি করা হয় তো হয়ে যাবে 2 কে 2, 4 দুগুণে 8, 3 দুগুণে 6.5। তোমরা ভাগ করে দেখে নিতে পারো, এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা ভাগ করলে 143 টাকা 50 পয়সা। এটা তোমাদের অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি তে আছে 143 টাকা 50 পয়সা। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো এইটা। এগুলো একটু অ্যাডভান্স টাইপের অঙ্ক, আমি বলেছিলাম এগুলো কিছু অঙ্ক তোমাদের বাকি ছিল। এই টাইপের অঙ্ক করে নিলে তোমাদের আর কিছু বাকি থাকবে না। এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করতে পারো, বা বই বলেছি যে বইটা কিনতে বললাম বা জোগাড় করতে বললাম, ওই বইটা খুবই ভালো বই, বাংলা মিডিয়ামের, ওই বইটা প্র্যাকটিস করতে পারো তোমরা কিন্তু। ঠিক আছে, তো মিটিয়ে দিচ্ছি আজকে লাস্ট অঙ্ক, 30 নম্বর অঙ্ক। আর কেউ কোন অঙ্ক যদি না পারো এইসব চ্যাপ্টার থেকে, শতকরা করে দিয়েছি। আজকে অনুপাতের শেষ ক্লাস হয়ে গেল, এই 2টি ক্লাস কমপ্লিট হয়ে গেল। যদি এর মধ্যে বইয়ের যে কোনো বই থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, সুবিদাস বই যদি না থাকে, স্যারের বই, সুবিদাস স্যারের বই যদি না থাকে, তো
তো তোমরা যে কোনো বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, এবং যে অঙ্কটি তোমরা পারবে না সেই অঙ্কটি আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, দেখো এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক। সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখানে তুমি ছবি তুলে পাঠিয়ে দেবে, স্যার এই অঙ্কটি আমি পারিনি, আমি কিন্তু পরের দিন বা ডাউট ক্লিয়ারিং কোনো ক্লাস করলে আমি কিন্তু তোমাকে বলে দেবো ওই অঙ্কটি কেমন ভাবে করবে, বা অঙ্কটি আমি করে দেখিয়ে দেবো। 30 নম্বর অঙ্ক, 23 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা কিন্তু পড়ো, তার সাথে আমি পড়ছি। বলেছে একটি বিদ্যালয়ে কত, একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ও ছাত্রী অনুপাত, বিদ্যালয়ে তো চাকরি করবে গ্রুপ সিডির জন্য, ব্যাস তোমরা ক্লার্ক বা গ্রুপ ডি চাকরি করবে, সেজন্য বিদ্যালয়ে তো অঙ্ক একটা আনতেই হবে। তো একটি বিদ্যালয়ে 504 জন কি আছে, 4 জনের মধ্যে 504 জন ছাত্রছাত্রী মিলে 504 জন আছে, তার মধ্যে কি ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:11। আরো 3 জন ছাত্রী কি করলো, ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত হবে? তাহলে প্রথমে ছাত্র ছাত্রী কত ছিল দেখো, হ্যাঁ 504 জনের মধ্যে ছাত্র কত বার করতে হবে। তো দেখো অনুপাতে 13 জন, অনুপাতে 13 ছাত্র, কত জনের মধ্যে, কত অনুপাতের মধ্যে 13 আর 11 কত হয় 24 জনের অনুপাতের মধ্যে এটা, ঠিক আছে কাটাকাটি করো, 24 কে 24, 24 দুগুণে 48, তাহলে 2 পরে থাকছে 24 কে 24, তাহলে কত হচ্ছে গুণ করে তোমরা দেখতে পারো 21 × 13, 3 × 3 = 6, এখানে 273 জন কি হচ্ছে ছাত্র ছিল, 504 এর মধ্যে 273 জন ছাত্র ছিল, ছাত্রী কত ছিল তাহলে 504 থেকে 273 বাদ দাও, ছাত্রের সংখ্যা পেয়ে যাবে 1, এখানে 3, এখানে 2, 231 জন কি ছিল ছাত্রীর সংখ্যা ছিল, 231 জন ছাত্রীর সংখ্যা ছিল। তাহলে এখন কত হচ্ছে, এখন ছাত্র ইস্টু ছাত্রী, ছাত্র ইস্টু ছাত্রী কত হচ্ছে দেখো, ছাত্র ইস্টু ছাত্রী কত হবে, ছাত্র কত যা আসলে তাই আছে, ছাত্রী কত যোগ করেছিল, ছাত্রী তোমাদের যোগ করেছিল 3 জন আরো জয়েন করেছে, ছাত্রী নাকি 3 জন ছাত্রী জয়েন করেছে। তো দেখো ছাত্রী যদি 3 জন জয়েন করে, ছাত্র তো যে সংখ্যা ছিল সেই সংখ্যা আছে, ছাত্র যত সংখ্যা ছিল সেই সংখ্যার ছাত্র আছে, ছাত্রী 4 জন যোগ করছে না 3 জন যোগ করছে, হ্যাঁ 3 জন ছাত্রী ভর্তি হয়েছে মানে যোগ করেছে, তাহলে কত হবে, যদি এর সাথে 3 যোগ করলে কত হয়, 231 এর 3 যোগ করলে 234, হ্যাঁ 3 যোগ করলে 234 হবে। এবার কাটাকাটি করো, কাটাকাটি যদি করো মানে 13 দিয়ে যাবে, দেখো এটা 13 দুগুণে 26, 13 দুগুণে 26 হয়ে যাবে, আর পড়ে থাকছে কত 1 পড়ে থাকছে, 13 কে 13, এটা যদি করা হয় 13 কে 13 দুগুণে 26 বেশি হয়ে যাবে, 13 কে 13 করে 10 পড়ে থাকলে 10 আর 104 হচ্ছে, 8 13 104। এবার যদি কাটাকাটি করো তাহলে কত হবে, 3 নিয়ে যাবে, 3 8 এই 3 7 21, 3 6 11, তাহলে 7:6, 7:6 তোমাদের অপশন, হ্যাঁ অপশন নাম্বার এ দেখো 7:6, এইটাই তোমাদের রাইট आंसर, 7:6 অপশন নাম্বার এ। তো এই হলো আজকের ক্লাস এতটুকুই। আজকে তোমাদের অনুপাত সমানুপাতের যেটা রেশিও প্রপোর্শনের শেষ ক্লাস এবং পার্ট 3 ক্লাস, এর আগে দুটি ক্লাস তো দিয়ে দিয়েছি বুঝতে পারছো। তো যদি ক্লাসটি ভালো লাগে এবং কিছু যদি শিখতে পারো, আমাদের এটা খুব নতুন চ্যানেল এটা, তো আমরা 2-4 জন টিচার আছি তোমাদের গাইড করার জন্য, তোমাদের সঠিক পথে পরিচালনা করার জন্য, তোমাদের রেগুলার ক্লাস দিয়ে যাচ্ছি। তো আমাদের একটু সাপোর্ট করো, মোটিভেট রাখো, সেই জন্য মোটিভেট করতে গেলে একটু লাইক করে দেবে ভিডিওটি, যদি ভালো লাগে ক্লাসটি তো লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। ধন্যবাদ।